বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো সবাইকে ঈদ মোবারক। যারা আমাকে চিনেন বা যারা আমাকে জানেন, আমি কিন্তু একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে শুক্রবারে আউট অফ স্টাডির বাইরে জীবন সংক্রান্ত বা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বলার চেষ্টা করি। আর আমি যখন যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমার বাসার ব্যাকগ্রাউন্ড, মানে আমার খালার বাসার ছাদে উঠে ভিডিও করতেছি। আমি চলে যাবো ইনশাল্লাহ ভেরি সুন। কালকেই মনে হয় রোববার, কালকে সন্ধ্যায় আমি ব্যাক করবো। তো হয়তো বা পরবর্তীতে আমাকে হোয়াইট বোর্ডের পিছনে আপনারা দেখতে পাবেন। তো একটা বিষয় আজকে বলার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে যে আমাদের দুনিয়াতে সৃষ্টিকর্তা কিসের জন্য পাঠাইছে অ্যান্ড আমরা আসলে কি করতেছি। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো এইটা বলার আগে একটা প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন যে ভাই, আপনি স্টাডির মধ্যে কোন একটা গাইডলাইন বা কোন একটা ক্লাসের মধ্যে আপনি কেন বলেন এত নামাজ কালামের কথা বা কেন একটু ইমানি কথা বলেন, সেটা আমি আগে বলি, বেশি সময় নেব না, 10 সেকেন্ড। সেটা হচ্ছে, দেখেন, আমি জানি আমি কি পরিমাণ পাপী, আমি জানি আমি কি পরিমাণ গুনাহগার। সো আমি যখন আপনাদের উদ্দেশ্যে এইসব প্রতিনিয়ত বলবো, তখন দেখবেন যে আমার দিলের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে আমি স্টুডেন্টদের বলতেছি, সো আমাকেও তো করতে হবে। এই যে এই ইন্টেনশন, দেখেন মানুষ কিন্তু স্বার্থ ছাড়া কিছুই করে না। সো আপনাদের যখন আমি বলি, তখন আমার দিলে নাড়া দেয়, আজান দিচ্ছে, ওমা তাহলে তো আমাকেও নামাজ পড়তে হবে। আমি যখন আপনাদেরকে বলি যে খারাপ কোনো কাজ করা যাবে না, তাহলে আমি যখন খারাপ কাজে ইনভলভ হই, তখন আমাকে মনে হয়, তখন আমার ইচ্ছা করে যে আসলে আমি যে স্টুডেন্টদের বললাম, তাহলে আমাকেও তো খারাপ কাজ করা যাবে না। এই ইন্টেনশন নিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে বলা। আশা করি বুঝতে পারছেন, যারা আসলে অনেকে আমাকে বলে যে ভাইয়া কেন আমি বলি এই ধরনের কথা, যে এত নামাজ কালাম পড়ার কথা, এই কারণে চেষ্টা করি আসলে যে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কোনো কিছু বলা। কারণ দুনিয়াতে এই যে আপনাদেরকে ইনফরমেশন বা এই যে ক্লাস করাই, এটা আমার কখনোই কোনো কাজে দিবে না। মরার পরে কোনো কাজে দিবে, আমার কিছু ফ্রেম কামাচ্ছি। কিছু মানুষকে রেজিস্ট্রেশনকে আমি ফার্ম গেটে গেছি, তো একটা ছেলে এসে বলতেছে, ভাই আমি আপনাকে চিনি, একদম একদম অনেক কথা, একটা ছবি তুললো। তো এই যে একটা ফ্রেম, এই যে একটা মানুষের পরিচিত, এটা আমার দুনিয়াবি কাজে দিবে, কিন্তু কালকে আমাদের ময়দানে এটা আমাকে কিছুই দিবে না। কিন্তু যখন একটা ভালো কথা বলবো, একটা হাদিস আপনাদেরকে শোনাবো, তখন যে জিনিসটা হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কিছু বলতে পারবো যে আমার ভিডিওটা 500 মানুষ দেখতেছে, তাদের সামনে ইসলামটা খুব সহজে প্রচার করা যায়। আশা করি বুঝতে পারছেন কেন ইসলামের কথা বলি। মেইন কথা হচ্ছে আমি অনেক পাপী, অনেক গুনাহগার। আমার যদি গুনাহ আল্লাহ তাআলা প্রকাশ করে, তাহলে শেষ হবে না। সো এই কারণে আসলে আমি ইসলামিক কথা বলি। এইবার আসেন যে সৃষ্টিকর্তা কেন পাঠাইছে এবং কিসের জন্য ভিডিওটা আজকে করতেছি। ঈদে বাসায় আসছি, আমরা দুনিয়াবি এত চিন্তা ভাবনা করি, আমরা দুনিয়াবি এত ডিপ্রেশন থাকি, এই কারণে আসলে আমাদের জীবনটা আসলে আল্লাহ তাআলা এই ডিপ্রেশনের মধ্যে ডুবাই রাখছে। আমি একটু বলি আপনাকে, দেখেন, আল্লাহ তাআলা আমরা যারা ছেলে আছি তাদের একটা কথা বলছে যে আমরা টাকনুর উপরে যেন সবসময় আমাদের যে প্যান্ট পরি বা যাই পরি না কেন, সেটা যেন আমাদের টাকনুর উপরে রাখে, মানে উপরে থাকতে হয়। কিন্তু আমরা কিন্তু সেটা করতেছি না, এটাই হচ্ছে সত্য কথা, আমরা এটা করতেছি না। কিন্তু মেয়েরা আজকাল কি করতেছে, মেয়েরা কিন্তু এর বিপরীতে কাজ করতেছে। মেয়েদের উচিত হচ্ছে পর্দা দিয়ে ঢেকে রাখা, কিন্তু সে কি করতেছে, সে কিন্তু উল্টা কাজ করতেছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ছেলেরা টাকনুর নিচে পা রাখে, তার মানে সে যদি একটা জিন্সের প্যান্ট পরে, তাহলে সে কিন্তু টাকনুর নিচে ভাঁজ করার প্রয়োজন মনে করে না। আর মেয়েরা নতুন একটা নাম দিছে, সেটা হচ্ছে প্লাজো না কি নাম, সেটা আমি দেখি মেয়েদের টাকনুর উপরে। ওকে, আরও কষ্টের বিষয়, এখন তো ঈদ আসছে, আমি হোম টাউন রাজবাড়ি, অনেকেই জানে, বিকাল হলে একটু বাড়াই বন্ধুদের নিয়ে, বের হওয়ার কোনো পরিবেশ নাই, সোজা কথা। এমন ড্রেস আপ, এমন গেট আপ, রাত 10টা বাজে, ছেলে মানুষ, আমরা তো বাইরে থাকি, কোনো সমস্যা নাই, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং। এটা তো কি বলবো, মেয়েরা ওন্না পরার কথা মাথায়, সেটা পরে বুকের এইখানে পরে, গলায় থাকে। তার মানে বুঝতে পারছেন কি একটা সিচুয়েশন বা কি একটা পরিস্থিতি। রাত 10টা পর্যন্ত কনসার্ট হয়, সেখানে ছেলে মেয়ে একসঙ্গে জড়াজড়ি করতেছে, এই হচ্ছে অবস্থা। দুনিয়া থেকে আল্লাহ এই জন্য পাঠাইছে, পাঠায় নেই। মাইন্ডে নিয়েন না কথাগুলো, মাইন্ডে নিয়েন না। কিছু অথেন্টিক পিওর কথা বলতেছি, আসলে ছাদের উপরে ভিডিও করতেছি, আশেপাশে মানুষজন আছে, এত কথা এখানে বলা আসলে খুবই কষ্টকর। তো আজকের যে ভিডিওটা, আমার মেইন কথা, মানে এই জিনিসটা আমার অনেক কষ্ট দেয় বা এই জিনিসটা আমার অনেক বেশি প্যারা দেয়, মানে এই জিনিসগুলো দেখে, যে আসলে দেখেন, যে মানুষ বা যে পরিবারের বাপ মা ভালো, সেই সন্তান কিন্তু সচরাচর ভালো হয়। দেখেন, একটা আপনি যদি এইভাবে চিন্তা করেন যে একটা হুজুর বা একটা মাদ্রাসার কেউ, কোনো একটা মুহতামিম বা কোনো একটা মৌলানা, তাদের সন্তানদের দেখেন, আর ইন জেনারেল আমাদের বাপ মা একটু দেখেন, আমাদের সন্তান যেমন আমাকেও তো কখনোই বলে না সন্ধ্যা হলে ফোন দিত, এখন তো বড় হয়ে গেছি, কিন্তু একটা বিষয় আসলে অবাক হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে কিসের জন্য, আমরা করতেছি কি? মন চাইলে সব কিছু করা যাবে? আপনার সৌন্দর্য মানুষকে দেখায় আসলে কোনো লাভ আছে? মন চাবে, আপনার মন চাবে। অনেক স্টুডেন্ট মনে করে যে আমি মনে হয় রিলেশন করি বা আমি মনে প্রেম করি, এটা আসলে অনেক স্টুডেন্টের ধারণা, বাট এটা সম্পূর্ণ ভুল। ইচ্ছা করে না তা না, ইচ্ছা অবশ্যই করে, কিন্তু এইটা আটকে রাখাটা অনেক বেশি কষ্টকর। হ্যাঁ, মনে রাখবেন, এটা আটকে রাখা কষ্টকর। একটা কথা আছে যে প্রকৃত যারা মুমিন
বা প্রকৃত যারা ইমানদার তাদের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ। জেলখানা মানে কি, আপনার মন চাইতেছে একটা কিছু করবেন, পারতেছেন না। জেলখানায় মানুষ কি হয়, কারাগারে আপনার মন চাইলে কি সব কিছু করতে পারবেন? পারবেন না। তার মানে দুনিয়াটা হচ্ছে আপনার জন্য জেলখানা। আর যারা মুনাফিক, যারা কাফের, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। মন চাইতেছে এইটা করতে পারতেছেন, মন চাইতেছে ওইটা করতে পারতেছেন। লাস্ট একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে আমি এই সব কথা বলার কারণে আমার নিজেরও অনেক ইমপ্রুভ হয়েছে। আগে একটা সময় আমরা কি করতাম, একটা ছবি ছাড়লে পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাম, সেই জিনিসটা পরিহার করছি। কারণ কি, দেখেন, আপনি একা কানে হেডফোন দিয়ে গান শুনেন, আপনি যে গুনাহ করতেছেন, আর আপনি যখন ফেসবুকে স্টোরি দিচ্ছেন, হাজার মানুষ গান শুনতেছে, এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা কি বুঝেন বিষয়টা, যে কাল যখন মরে যাবেন আপনার ওই গানটা আপনার ফেসবুক প্রোফাইলে থাকবে, যখন মানুষ আপনার আইডিতে ভিজিট করবে গুনাহ হইতেই থাকবে। সো ডিপলি থিঙ্কিং করবেন যে আসলে দুনিয়াতে আল্লাহ তালা কী জন্য পাঠাইছে। সো আরেকটা কথা বলি, যদি চ্যানেল নতুন হন অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেন। আর কারণ আমি একটা জিনিস দেখলাম যে আমার এই সকল ভিডিও দেখলাম রুয়েটে পড়া স্টুডেন্ট, অনেক ভার্সিটিতে পড়া স্টুডেন্টও দেখে, যে বলে যে ভাই আমি এখন এখানে পড়াশোনা করতেছি, আপনার এই ভিডিওগুলো আমি দেখি এবং ভালো লাগে। আমি কিছু আসলে বাস্তব অভিজ্ঞতা বলি, এখনও যারা ভার্সিটিতে ওঠেন নাই দেখবেন, উঠবেন, কত কিছু জড়াবেন আপনারা, এইসব আসবে, প্রেম ভালোবাসা অনেক আসবে আপনাদের লাইফে। কিন্তু আপনি জানেন ওই যে সৃষ্টিকর্তা সবই দেখতেছে, আপনি কি করেন না করেন, কার সঙ্গে প্রতারিত করতেছেন, মানে কাকে ধোকা দিচ্ছেন। এই কারণে মনে রাখবেন যে দুনিয়াটা আসলে খুবই অল্প সময়ের জন্য আল্লাহ তালা পাঠাইছে। সবসময় ওই সৃষ্টিকর্তার কথা যখন আসলে স্মরণ করবেন, যে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এই জন্য পাঠাই নাই, এই যে এত পড়াশোনা, এই যে এত ফ্রাস্ট্রেশন কাজ করতেছে একমাত্র পড়াশোনার জন্যই। আপনি ফজরের নামাজ পড়েন না, এই কারণে কি কোনো কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন না। সেটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, এই কারণে কষ্ট পাওয়ার কথা ছিল। আরেকটা উদাহরণ দিয়ে যাব, দেখেন, আপনি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই মানুষটা যদি আপনার কষ্ট দেয়, তাহলে কি পরিমাণ আঘাত আপনি পান। তো সৃষ্টিকর্তা এই ভালোবাসা, এই ভালোবাসাকে 99 খণ্ড তার কাছে রাখছে এবং এই এক খণ্ড পুরা পৃথিবীতে ছড়াই দিছে। তাহলে চিন্তা করছেন আল্লাহ তালা আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। সো আমরা যত গুনাহ করি, যত যাই করি, চেষ্টা করবো ইনশাল্লাহ সব কিছু আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, তওবা করার জন্য, ফিরে আসার জন্য। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ যে দুনিয়াবি মানুষকে ভালো কোনো কিছু করার বা ভালো কোনো কিছু বলার। দুনিয়া ফুরিয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমিও মরে যাবো, আপনিও মরে যাবেন, থাকবে কিছু ভালো কোনো কিছু জিনিস, আপনার ভালো কোনো উপদেশ বা ভালো কোনো কথা। তো চেষ্টা করবেন ইনশাল্লাহ, যে মুসলিম হইলে বা যেই ধর্মেই হন না কেন, আপনার ধর্ম তো কখনো খারাপ কিছু শেখায় না যে এইভাবে বেপর্দায় চলা লাগবে। আজকাল যে আসছে, আপনি কই তাকাবেন, ডাইনে তাকাবেন, এইসব। অনেকে বলতে পারেন ভাই হাঁটুর উপরে হাঁটুর নিচে, এটা আপনি কেমনে দেখেন ভাই, ডাইনে তাকাবো বামে তাকাবো, সব জায়গাতে এইরকম। আচ্ছা, বিয়ে করলে বাচ্চা হয়, বিয়ে না করলে বাচ্চা হয় না, এটা তো আপনি বিয়ে করেন না, কেমনে জানেন বলেন? আপনি যদি আমার প্রশ্ন করেন যে ভাইয়া মেয়ের হাঁটুর নিচে কি আপনি তাকাইছেন, মানে যে টাকনো সরি, সো এটা টাকাইতে হয় না ভাই। এখন যে জামান আসছে, মানে কি বলবো আসলে, ইমান ধরে রাখাটা, ওই যে একটা কথা আছে, হাদিসে আছে যে শেষ জামানায় ইমান ধরে রাখা হাতের উপরে যেই রকম একটা আগুন ধরে রাখা যতটা কষ্ট, ইমান ধরে রাখাটা তত কষ্ট। কারণ আপনি ডাইনে বামে যেখানে তাকাবেন না কেন, হারাম জিনিস আপনার সামনে আসবে, বেপর্দা নারী আসবে। সো এই ছিল আজকের কথা। যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই লাইক দিয়ে মানুষের কাছে ছাড়াই দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করবো প্রতি শুক্রবার পারি বা মন যখন চায় কিছু বিষয় আমার সামনে আসে, আমি সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। আল্লাহ তালা আমাকে, আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে সব কিছু সুন্দরভাবে বোঝা এবং ইসলামিক অনুসারে চলার তৌফিক দান করুক। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।